নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের যে দীঘায় গিয়ে যে জগন্নাথ মন্দিরে তার যে যাওয়া এবং সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে ছবি তোলা এবং সেখানে গিয়ে তার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তার আলোচনা, তা কিন্তু বঙ্গ রাজনীতিতে কিন্তু একটা তোলপালের সৃষ্টি করেছে। বন্ধুরা, আপনারা জানেন যে দিলীপ ঘোষ কিন্তু একজন স্পষ্ট বক্তা। তিনি যা বলেন মুখের উপরে বলেন, তবে তিনি কিন্তু মাঝে মধ্যেই কিন্তু মহিলাদের নিয়ে কিন্তু নানা রকম কুরুচিকর মন্তব্য কিন্তু করেন, যার জন্য তাকে কিন্তু বারংবার সমালোচনার মুখেও পড়তে হয়। আপনারা দেখবেন যে বহু শিক্ষিত মানুষ কিন্তু এই দিলীপবাবুকে কিন্তু এসবের জন্য কিন্তু তাকে ভালো চোখে কিন্তু বন্ধুরা দেখেন না। তবে এবার এমন একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা করা, ছবি তোলা এবং তার সঙ্গে অর্থাৎ তৃণমূলের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা, এ নিয়ে তিনি কিন্তু যথেষ্ট সমালোচনার মুখে পড়েছেন। বন্ধুরা, আপনারা জানেন যে বিজেপির বহু কর্মী সমর্থক কিন্তু শাসক দলের হাতে আক্রান্ত হয়েছেন। তারা তাদের বাড়ি ছাড়া হয়েছেন, তাদের নামে কিন্তু বহু মিথ্যা মামলা পর্যন্ত তারা খেয়েছে। এই সবই কিন্তু হয়েছে তৃণমূল কংগ্রেসের মদতে। বন্ধুরা, এমন অবস্থায় দিলীপ ঘোষের এমন আচরণ, তার এই চালচলন কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু মোটেই তারা কিন্তু ভালোভাবে নিচ্ছেন না এবং তারা কিন্তু দিলীপবাবুর কিন্তু বিরুদ্ধে যাচ্ছেন। বন্ধুরা, আপনারা দেখবেন তিনি দীঘায় থেকে আসার পর তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু তিনি বিজেপি যে কর্মী সমর্থক রয়েছে তাদের কিন্তু সমালোচনার মুখে পড়ছেন এবং তাকে ঘিরে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বন্ধুরা, এমনকি বিজেপির বহু নেতাও কিন্তু তাকে ইঙ্গিতপূর্ণভাবে কিন্তু সমালোচনা কিন্তু তাকে বারবার করছেন। আপনারা দেখবেন যে বহু বিজেপি নেতা নেত্রী কিন্তু দিলীপবাবুকে কিন্তু নানা ইঙ্গিতপূর্ণভাবে কিন্তু তার সমালোচনা করছেন। তো বন্ধুরা, এখানে প্রশ্ন হচ্ছে যে দিলীপ ঘোষের এমন সময় যে তিনি তৃণমূল ঘনিষ্ঠ হচ্ছেন, যখন কিন্তু বিজেপি কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল হয়ে কিন্তু মানুষের সামনে আসছে এবং বিজেপির যে কর্মী সমর্থকরা, যে হাজার হাজার, যে লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা, তারা কিন্তু যেই সময় সরকারের চোখে চোখ রেখে লড়াই করছেন, সেই সময় যে দিলীপবাবুর এই তৃণমূল ঘনিষ্ঠ হওয়া, এটা কিন্তু বিজেপিকে কিন্তু অত্যন্ত কিন্তু ধাক্কা দিচ্ছে। বন্ধুরা, তারপরেও কিন্তু আপনারা দেখবেন যে বিজেপির কিন্তু কোনো নেতা তাকে কিন্তু সরাসরি কিন্তু বলতে পারছেন না যে দিলীপবাবু যে কাজটা করছেন সেই কাজটা কিন্তু তিনি ভুল করেছেন। তাকে কিন্তু বলতে পারছেন না যে আপনি সাধারণ বিজেপি কর্মীদের লড়াইকে কিন্তু অসম্মান করছেন। বন্ধুরা, যেই দল দ্বারা বিজেপি কর্মীরা ক্রমাগত আক্রান্ত হচ্ছেন এবং ক্রমাগত তারা কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই দল কিন্তু তৃণমূল কংগ্রেস এবং সেই দলেরই যে প্রধান নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে তার দেখা করা, ছবি তোলা, এটা কিন্তু এটা কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু একেবারেই ভালোভাবে নিচ্ছেন না। বন্ধুরা, কেউ দিলীপবাবুকে কথা বলার সাহস পাচ্ছেন না, কারণ আপনারা জানেন বর্তমানে বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছে, যারা পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে যারা এই দলটা করছেন, তারা বেশিরভাগই কিন্তু অন্য দল থেকে আসা। বন্ধুরা, আপনি দেখবেন দিলীপ ঘোষকে যখন বলা হচ্ছে যে আপনাকে সমালোচনা করছে অমুক নেতা অমুক নেত্রী, তখন কিন্তু তিনি তার প্রত্যুত্তরে বলছেন যে আমি যখন বিজেপি করেছি তখন কিন্তু বহু নেতা নেত্রী যারা এখন বিজেপিতে আছে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলে কিন্তু তারা কিন্তু রাজনীতি করেছেন। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন তিনি কাদের দিকে ইঙ্গিত করছেন। বন্ধুরা, এটা সত্যি যে বর্তমানে যারা বিজেপির মুখ, পশ্চিমবঙ্গে যারা বিজেপির হয়ে এখন রাজনীতি করছেন, আপনি বলতে পারেন শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পণ্ডা, সজল ঘোষ, সৌমিত্র খা, কৌস্তব বাগচি, আরও বহু যারা নেতানেত্রী বিজেপির রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু অন্য দল থেকে আসা। সুতরাং বন্ধুরা, দিলীপ ঘোষকে কিন্তু সমালোচনা কিন্তু সরাসরি কিন্তু বিজেপির কোনো নেতানেত্রী করতে পারছেন না। বন্ধুরা, আপনারা জানেন যে বারংবার আমরা দেখছি যে দিলীপ ঘোষ কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ হচ্ছেন, তারপরেও কিন্তু এত বড় বড় বিজেপির নেতানেত্রী তারা কিন্তু দিলীপবাবুকে কিন্তু সরাসরি কিন্তু তাকে সমালোচনা করতে পারছেন না। বন্ধুরা, এটা মানতে হবে যে দিলীপবাবুর এই আচরণে বঙ্গ বিজেপিতে কিন্তু একটা বড় ধাক্কা লেগেছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন দিলীপ ঘোষকে তৃণমূলে যোগদান করবেন নাকি আবারও বিজেপির সংগঠন তিনি সামলাবেন 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য? বন্ধুরা, আরেকটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে এত কিছুর পরেও দিলীপবাবু যদি বিজেপিতে থাকে তাহলে বিজেপি যে সাধারণ কর্মী সমর্থকরা তাকে কতটা গ্রহণ করবে? বন্ধুরা, আপনারা কিন্তু এ বিষয়ে কিন্তু আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।